বাংলাদেশে জমির অপ্রতুলতা, বেকারত্ব, পুষ্টিহীনতা, মাথাপিছু আয়ের স্বল্পতা, মহিলাদের আত্মকর্মসংস্থান, সর্বোপরি দারিদ্র্য বিমোচন বিবেচনায় মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল। মাশরুম চাষ করার জন্য কোনো আবাদি জমির তেমন প্রয়োজন হয় না। স্বল্প পুঁজিতে কৃষিজ, শিল্পজ ও বনজ উপজাত যেমন খড়, আখের ছোবড়া, ভুট্টার কব ও কাঠের গুঁড়া দিয়ে সহজে সারা বছর মাশরুম চাষ করা যায়। মাশরুম চাষে বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহার করতে হয় না, ফলে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। ঘরে অতি যত্নে চাষকৃত মাশরুম কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, খরায় কোনো ক্ষতি করতে পারে না। মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর হালাল খাবার। আমিষ, ভিটামিন, মিনারেল সহ বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে মাশরুমকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। মাশরুম দিয়ে নানা ধরনের মুখরোচক ও সুস্বাদু খাবার তৈরি ছাড়াও বিভিন্ন কসমেটিক্স বা প্রসাধনী এবং ঔষধ শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন মাশরুম উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। বিশ্বব্যাপী মাশরুমের বাজার প্রায় 51 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের উন্নত প্রায় সব দেশেই মাশরুম আমদানি করে থাকে, ফলে দেশে মাশরুম চাষ সম্প্রসারণ এবং মানসম্পন্ন মাশরুম উৎপাদন করতে পারলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অপূর্ব সুযোগ সৃষ্টি হবে। দেশের সম্ভাবনাময় এই ফসলটির চাষ সম্প্রসারণে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের খাদ্যাভ্যাসে মাশরুম না থাকা, প্রক্রিয়াকরণ, রন্ধন প্রণালী সম্পর্কে জ্ঞানের অপ্রতুলতা, প্রচার প্রচারণা কম, সব জায়গায় মাশরুমের সহজলভ্যতা না থাকা, কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবলের অভাব। দেশব্যাপী মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগানো ও ব্যাপক জনগোষ্ঠীকে মাশরুম চাষে সম্পৃক্ত করতে ও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি, সহজ প্রযুক্তি উদ্ভাবন ও প্রদর্শন, প্রচার প্রচারণা সহ 5 বছর মেয়াদে এই প্রকল্পে বিভিন্ন খাতে খরচ হবে 96,64,11,000 টাকা। সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও 34টি হর্টিকালচার সেন্টার মাশরুম উপকেন্দ্র হিসেবে তৈরি করা হবে, যা রিসোর্স সেন্টার হিসেবে পরিচালিত হবে এবং 64টি জেলার 160টি উপজেলা ও 15টি মেট্রোপলিটন থানা মাশরুম সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক জনগোষ্ঠী মাশরুম উৎপাদন, ব্যবহার ও বিপণনে দক্ষ হয়ে উঠবেন। গবেষণায় দেশে চাষ উপযোগী মাশরুম উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে প্রযুক্তি উদ্ভাবন সহ প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়বে। মাশরুমের গুণাগুণ, সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে ব্যাপক প্রচার এবং প্রশিক্ষণের ফলে মাশরুম উৎপাদন ও ব্যবহার অন্তত 150 ভাগ বৃদ্ধি পাবে। দারিদ্র্য ও পুষ্টিহীনতা হ্রাস সহ গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও মাশরুম উপকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি জোরদার হবে এবং সেবা প্রার্থীদের সুযোগ বৃদ্ধি পাবে। মাশরুম চাষের ফলে দেশে ভূমির ভার্টিক্যাল এক্সপানশন বা উল্লম্বিক ব্যবহার বৃদ্ধি পাবে। বর্তমানে দেশের প্রায় 17 কোটি মানুষ প্রতিদিন 25 গ্রাম করে মাশরুম খেলে 15,51,250 মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে। আর শতকরা 10 ভাগ মানুষও যদি মাশরুম খান, তাহলে প্রতিদিন 425 মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে। ও বিপুল পরিমাণে চাহিদা পূরণে বর্তমানে লক্ষাধিক মাশরুম চাষি থেকে আরও কয়েক লক্ষ মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমরা এই মাশরুম নিজস্ব চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি একসময় করতে পারব। মাশরুমের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতেও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।